আসসালামু আলাইকুম। শুরু করছি বিন্যাস সমাবেশ। এটা হচ্ছে কি ম্যাথ ফার্স্ট পেপারের পঞ্চম অধ্যায়। দেখা একটু এর আগে একটু পরিচয়টা দিয়ে দিই। আমি রিদওয়ান, সিইউ ম্যাথমেটিক্স অনার্স মাস্টার্স। ওকে, তাহলে এই এতটুকুই আমার ছোট পরিচয়। এখন আমি একটু শুরু করছি যেটা বলছি বিন্যাস সমাবেশ। এটা বলবো ম্যাথ ফার্স্ট পেপারের সবচেয়ে স্মার্ট চ্যাপ্টার আমার মতে, কারণ এখানে অনেক কিছু বোঝার আছে। দেখি আমরা একটু শুরু করি বিন্যাস এবং সমাবেশ। তাহলে বিন্যাস শব্দের অর্থ হচ্ছে সাজানো, সমাবেশ শব্দের অর্থ হচ্ছে কি বাছাই করা। বিন্যাস ইংলিশে বলা হয় পারমুটেশন। বিন্যাস পারমুটেশন। ওকে, আর সমাবেশ মানে হচ্ছে কি কম্বিনেশন। এটা ইংলিশে বলা হয় কম্বিনেশন। আমরা একটু দেখি বিন্যাস সমাবেশ কখন হয়। ওকে, এখানে একটা ডেফিনেশন আছে ছোট, আমি এখন ডেফিনেশনে যাব না। আমরা একটা সিম্পল একটা এক্সাম্পল নিয়ে শুরু করব। যেমন সিম্পল এক্সাম্পলটা হচ্ছে কি, আমি এই এক্সাম্পলটা ধরতে গেলে আমি একজন থেকে শিখেছি, তার নামটা একটু বলে দিই। তিনি হচ্ছে চমক হাসান ভাই। থ্যাঙ্কস এ লট। অ্যাকচুয়ালি আমরা যার থেকে শিখি তাকে আমরা ক্রেডিট দিই না, তো আমি চমক হাসান ভাইকে এই ক্রেডিটটা দিচ্ছি, যার থেকে আমি শিখেছি। সো এটা খুবই ইজি একটা কনসেপ্ট, কারণ এটা আমি আরও অনেক উদাহরণ দিতে পারি, কিন্তু আমার মনে হয় এইটা বেস্ট এক্সাম্পল, আমি না দিয়ে পারলাম না। ওকে, শুরু করি একটু। দেখো, 5 জন ব্যক্তি এ বি সি ডি ই। এখন এই 5 জন ব্যক্তি থেকে আমি যদি কি করি, একজনকে প্রেসিডেন্ট, একজনকে ভাইস প্রেসিডেন্ট, আর একজন হচ্ছে কি সেক্রেটারি, এভাবে যদি আমরা নির্বাচিত করি তাহলে কতভাবে করা যাবে। যেমন আমরা একটু দেখি, যেমন 5 জন থেকে যদি একজনকে প্রেসিডেন্ট করা যাবে, সেটা কতভাবে করা যাবে। 5P1। এখানে পি বলতে প্রেসিডেন্ট না, এখানে পি বলতে পারমুটেশন। পি বলতে পারমুটেশন। এখানে আমি কিছু জিনিস লিখেছি, কিন্তু সেটা এখনো ডেফিনেশন এখনো দিই নাই, আমি স্টেপ বাই স্টেপ দিব। ওকে, তাহলে 5 জন থেকে একজনকে প্রেসিডেন্ট নির্বাচিত করা যাবে কতভাবে? 5 ভাবে, কারণ 5 জনের যে কোনো একজন প্রেসিডেন্ট হইতে পারে। এ প্রেসিডেন্ট হইতে পারে, চাইলে বি প্রেসিডেন্ট হইতে পারে, তাহলে চাইলে সি হইতে পারে, ডি হইতে পারে, ই হইতে পারে। তাহলে প্রেসিডেন্ট হইতে পারে এই 5 জনের যে কোনো একজন, যার কারণে আমরা প্রেসিডেন্ট নির্বাচিত করা যাবে কত? 5P1 উপায়ে। তাহলে সেটা হচ্ছে কত? 5 ভাবে। ওকে, এখন যদি 5 জন থেকে একজনকে প্রেসিডেন্ট এবং একজন ভাইস প্রেসিডেন্ট, ওকে, তাহলে নিয়ে দুজনের কমিটি গঠন করা যাবে কত উপায়ে? আমরা একটু দেখি। ধরো এ প্রেসিডেন্ট, বি প্রেসিডেন্ট, সি প্রেসিডেন্ট, অথবা ডি অথবা ই। তাহলে প্রেসিডেন্ট একটু কেয়ার করো, প্রেসিডেন্ট আমার এ হইলে তাহলে ভাইস প্রেসিডেন্ট কারা হইতে পারে? ভাইস প্রেসিডেন্ট হইতে পারে বিপি, ভাইস প্রেসিডেন্ট হইতে পারে বি সি ডি ই। অর্থাৎ এ প্রেসিডেন্ট এর সাপেক্ষে ভাইস প্রেসিডেন্ট হইতে পারে এই 4 জনের যে কোনো একজন। ওকে, যদি বি প্রেসিডেন্ট হয় তাহলে ভাইস প্রেসিডেন্ট হইতে পারে এ সি ডি ই। ওকে, তাহলে সি যদি প্রেসিডেন্ট হয়, ভাইস প্রেসিডেন্ট হবে কে? এ ভি ডি ই, এই 4 জনের যে কোনো একজন। আর যদি আমরা বলি এরকম ডি প্রেসিডেন্ট, তাহলে এ ভি সি ই, এই 4 জনের যে কোনো একজন প্রেসিডেন্ট হইতে পারে। তাহলে একটু খেয়াল করো, প্রেসিডেন্ট হইতে পারে 5 জনের যে কোনো একজন। তাহলে এটাকে আমরা একটু এভাবে লিখতে পারি, একটু খেয়াল করো প্লিজ। প্রেসিডেন্ট হইতে পারে 5 জনের যে কোনো একজন, তাহলে সেটা সাপেক্ষে ভাইস প্রেসিডেন্ট হইতে পারে 4 জনের যে কোনো একজন করে। ওকে, তাহলে টোটাল ক্যালকুলেশন করলে কত? 20 উপায়ে। 20 উপায়ে 20 উপায়ে দেখো, 4টা 4 4 এভাবে করে টোটাল 20টা ওয়ে আছে। তাহলে 5P2 যখন হবে, 5 জন থেকে যে কোনো 2 জন নিয়ে কতভাবে কমিটি গঠন করা যাবে। তাহলে 5 জন ভিন্ন ভিন্ন, 5 জন ভিন্ন ভিন্ন। যেমন দেখো, আমরা কি বলছি এখানে? NPR। NPR, এখানে NPR আই মিন NPR যে কথা, এখানে 5P2 একই কথা। দেখো, টোটাল ব্যক্তি হচ্ছে 5 জন। এই 5 জন থেকে যে কোনো 5 জন ভিন্ন ভিন্ন ব্যক্তি, এই ব্যক্তি থেকে আমরা 2 জনকে নিয়ে কতভাবে সাজাতে পারি? তাহলে কতভাবে সাজাতে পারি? এই NPR। তাহলে NPR আর লেস দেন ইকুয়াল। আমরা তো 5 জন থেকে 6 জন নিতে পারবো না, এই কারণে যতজন নিব সেটা এন এর চেয়ে কী হবে? কম হবে অথবা সমান হতে পারে। 5 জন থেকে 5 জন নিতে পারি আমরা চাইলে। তাহলে এই জিনিসটা আমাদের কি? এই জিনিসটা হচ্ছে কি NPR। তাহলে NPR 5P2, তাহলে NPR 5P2। তাহলে দেখো, 5P2 5 জন থেকে 2 জনকে কত নিয়ে কতভাবে কমিটি গঠন করা যাবে, যেখানে একজন প্রেসিডেন্ট হবে আর একজন ভাইস প্রেসিডেন্ট হবে। তাহলে এখন প্রেসিডেন্ট হইতে পারে 5 জনের যে কোনো একজন, তাহলে এ প্রেসিডেন্ট হইতে পারে, বি হইতে পারে, সি হইতে পারে, ডি হইতে পারে, ই হইতে পারে। তাহলে 5 জনের যে কোনো একজন প্রেসিডেন্ট হইতে পারে।
সে কারণে আমরা লিখলাম 5 কিন্তু একজন প্রেসিডেন্ট একজন ভাইস প্রেসিডেন্ট এটা কতভাবে হতে পারে তখন আমরা একজন যদি প্রেসিডেন্ট হয় তাহলে এর সাপেক্ষে ভাইস প্রেসিডেন্ট হতে পারে প্রতি 4 জনের যে কোনো একজন করে যার কারণে আমরা প্রথমে 5 তারপর হচ্ছে কত 4 তাহলে এখন আমরা যদি বলি তাহলে 5p2 মিন্স হচ্ছে কত প্রথমে 5 তারপর হচ্ছে কত 4 দ্যাট মিন্স 20 ওকে যদি আমাদের এরকম বলতো যে 100 জন ব্যক্তি থেকে 5p2 কত মানে একজন প্রেসিডেন্ট হবে একজন ভাইস প্রেসিডেন্ট হবে তাহলে প্রথম 100 জনের যে কোনো একজন তারপর হচ্ছে কি 99 জনের যে কোনো একজন একটা করে অপশন কমে যাবে ওকে তাহলে এটা যে কথা আমরা যদি এরকম লিখি np2 মানে কত হবে প্রথমে n তারপর হচ্ছে কি n থেকে 1 কম প্রথমে n তারপর n থেকে কত 1 কম যদি আমরা এভাবে বলতাম যে খেয়াল করো 10p2 তাহলে প্রথমে 10 হইতো তারপর হচ্ছে কত 9 একটা করে অপশন কমে যাবে এখন যদি আমরা বলি np2 কত প্রথমে n তারপর হচ্ছে কি n থেকে 1 কম ওকে তাহলে ওকে আমরা আরেকটা একটু এক্সপেরিমেন্ট দেখি সেটা হচ্ছে কি যেমন আমরা এখানে 5 জন থেকে যে কোনো একজন প্রেসিডেন্ট করতে পারি 5 ভাবে 5 জনের যে কোনো একজন প্রেসিডেন্ট একজন ভাইস প্রেসিডেন্ট এটা হতে পারে 5 জনের যে কোনো একজন প্রেসিডেন্ট তাহলে এই প্রেসিডেন্ট হবে 5 জনের যে কোনো একজন সিমিলার ওয়েতে আমরা একজন যদি প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে বাকি 4 জনের যে কোনো একজন কি হতে পারে ভাইস প্রেসিডেন্ট হতে পারে যার কারণে আমরা প্রত্যেকটা সাম্য অপশন কয়টা করে 4টা করে এই কারণে আমরা 5 × 4 দ্যাট ইজ 20 কিন্তু আমরা এখন যদি বলি কি দেখো এই জিনিসটা যে 5 জনের একজন প্রেসিডেন্ট একজন ভাইস প্রেসিডেন্ট আর একজন সেক্রেটারি এটা কতভাবে হতে পারে দেখো প্রেসিডেন্ট হইলে ভাইস প্রেসিডেন্ট হতে পারে কে ভাইস প্রেসিডেন্ট হতে পারে বি সি ডি ই ওকে তাহলে প্রত্যেকের সামনে আবার অপশন কয়টা করে থাকবে 3টা করে থাকবে সেক্রেটারি হয় যেমন আমি বলি এটা প্রেসিডেন্ট ও হচ্ছে কি ভাইস প্রেসিডেন্ট তাহলে সেক্রেটারি হতে পারে সিডিই সিমিলার ওয়েতে প্রেসিডেন্ট সি ভাইস প্রেসিডেন্ট তাহলে সেক্রেটারি হতে পারে বিডিই এটা যে কোনো একজন এভাবে করে প্রত্যেকের সামনে অপশন কয়টা করে থাকবে প্রেসিডেন্ট 5 জনের যে কোনো একজন বি সি ডি ই এই 5 জনের যে কোনো একজন প্রেসিডেন্ট হতে পারে তাহলে সেক্রেটারি হবে কি আমার কি কে হতে পারে যদি প্রেসিডেন্ট হয় তার সামনে ভাইস প্রেসিডেন্ট হওয়ার অপশন কয়টা থাকবে আমার 4 জন যে কোনো একজন থাকতে পারে তাহলে সেক্রেটারি হতে পারে প্রতি ভাইস প্রেসিডেন্টের সামনে কয়জন করে 3 জন করে তাহলে টোটাল ওয়ে কিন্তু ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য অপশন কয়টা প্রেসিডেন্ট হওয়ার জন্য অপশন হচ্ছে কয়টা 5টা তাহলে ভাইস প্রেসিডেন্ট হবে বাকি 4 জনের যে কোনো একজন তাহলে সেক্রেটারি হতে পারে কত বাকি 3 জনের যে কোনো একজন যার কারণে টোটাল আমার 60টা ওয়ে আছে 60টা কত আছে ওয়ে আছে তাহলে আমরা একটু পারমুটেশন নিয়ে একটু কাজ করি যেমন যদি বলা হয় 10 জন ব্যক্তি থেকে 10p2 মানে 10 জন থেকে আমরা কি করব একজনকে প্রেসিডেন্ট আর একজন ভাইস প্রেসিডেন্ট তাহলে সেটা কতভাবে হতে পারে তাহলে এই 10 জনের যে কোনো একজন প্রেসিডেন্ট হবে সেক্রেটারি হবে কত বাকি ভাইস প্রেসিডেন্ট হবে বাকি 9 জনের যে কোনো একজন করে এভাবে করে যেমন যদি আমরা এভাবে বলতাম 10p3 নিচে আমরা এরকম বলতাম প্রথমে 10 তারপর 9 তারপর হচ্ছে কত 8 ওকে তাহলে আমরা যদি এরকম বলি এখন np3 যদি বলি তাহলে কত হবে প্রথমে n তারপর হচ্ছে কি n থেকে 1 কম তারপর n থেকে 2 কম n থেকে কত কম 2 কম ওকে তাহলে আমরা একটু এক্সপেরিমেন্ট চালাই সেটা হচ্ছে কি আমরা এখনো সমাবেশে যাব না সমাবেশ একটু পরে যাব ওকে খেয়াল করে তাহলে আমরা একটু কাজ করি সেটা হলো একটু বিন্যাস সমাবেশ নিয়ে একটু বিন্যাসের ব্যাপারটা আমি যদি একটু ডিসকাস করি এরকম তাহলে এখন যদি বলা হতো এরকম যে 10p3 তাহলে নিচে আমরা বলতাম প্রথমে 10 তারপর 9 তারপর হচ্ছে কত 8 যেমন আমরা 5 জন থেকে যেটা নিয়েছি সেটা হচ্ছে 5p3 প্রথমে 5 তারপর 4 তারপর হচ্ছে কি 3 আমরা একটু কাজ করতে পারি সেটা হচ্ছে খেয়াল করে একটু যেমন আমরা এদিকে 2 × 1 গুণ করলাম এদিকেও 2 × 1 গুণ করলাম তাহলে খেয়াল করো এই জিনিসটাকে আমরা কি বলতে পারি এইটাকে 5 ফ্যাক্টরিয়াল বলতে পারি অনেকেই দেখো ফ্যাক্টরিয়াল চিহ্নটাকে এভাবে না লিখে এভাবে লিখে কোনো অসুবিধা নেই এটা 5 ফ্যাক্টরিয়াল যে কথা এটা একই কথা ওকে এটা এল এর মতো দেখতে ওকে আর এটা এক্সক্লেমেশন সাইনের মতো দুটো একই কথা অ্যাকচুয়ালি আমরা যেটা বলছি সেটা হচ্ছে দেখো খেয়াল করো তাহলে 5p3 বললে আমরা 5p3 বলতে তাহলে 5 × 4 × 3 2 × 1 তাহলে 5 ফ্যাক্টরিয়াল এটাকে আমরা কি বলতে পারি 5 - 3 ফ্যাক্টরিয়াল অ্যাকচুয়ালি ফ্যাক্টরিয়াল বলতে বোঝায় এটা 5 × 4 × 3 × 2 × 1 যদি আমরা বলতাম 10 ফ্যাক্টরিয়াল তাহলে অবশ্যই এরকম হইতো 10 × 9 × 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1 1 পর্যন্ত গুণ হবে তাহলে এটাকে আমরা কি বলতে পারি 5 ফ্যাক্টরিয়াল দেখো এটাকে আমরা যদি এরকম লিখতাম npr তাহলে দেখো এখানে 5 ফ্যাক্টরিয়াল তাহলে এটা n ফ্যাক্টরিয়াল একটু খেয়াল করো আর এখানে হচ্ছে কত 2 ফ্যাক্টরিয়াল দ্যাট মিন্স হচ্ছে কত 5 - 3 ফ্যাক্টরিয়াল তো এটাকে আমরা কি বলতে পারি n - r ফ্যাক্টরিয়াল এটা কিন্তু বিন্যাসের এটা হচ্ছে বেসিক কনসেপ্ট এটা হচ্ছে বিন্যাস বেসিক ফর্মুলা আমরা যেটা বলি
তাহলে খেয়াল করি একটু, তাহলে আমরা এই একজন দুইজন তিনজন নিয়ে কতভাবে করলাম সেটা বুঝে গেলাম। তাহলে আমরা নেক্সটে কি করব, আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টা খুব ক্লিয়ার হবে। ওকে ওকে, আমরা একটু দেখি এখন 3C2 হলে কি হবে, 3P2 হলে কি হবে। যেমন এখানে 3C2 এবং 3P2 এর মধ্যে C বলতে কম্বিনেশন মানে সমাবেশ, আর P বলতে পারমুটেশন। মানে আমরা তিনটা থেকে দুইটা কতভাবে নিতে পারি, চাইলে এর সাথে B নিতে পারি, অথবা এর সাথে C নিতে পারি, অথবা B সাথে C নিতে পারি। অর্থাৎ এখানে সমাবেশ হচ্ছে কত, আর সমাবেশ হচ্ছে 3, কিন্তু বিন্যাস কত হবে। যেমন দেখো এখানে AVBA, সেটাকে আমরা চাইলে B ভাবে সাজাতে পারি, অথবা দেখো এখানে AC অথবা CA, BC অথবা CBA থাকে। টোটাল এখানে বিন্যাস হচ্ছে কত, বিন্যাস হচ্ছে তোমার 6, 6 মিনস হচ্ছে কি 3P2, তিনটা থেকে দুইটা করে নিলে আমরা 6 ভাবে সাজাতে পারি। ওকে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো যে দেখো এই দুইটা মিলে হচ্ছে সমাবেশ 1। ওকে, এই দুইটা মিলে সমাবেশ 1, এই দুইটা সমাবেশ। আমরা বলছি যে সমাবেশ মানে হচ্ছে কি কি আছে, এটা কিন্তু ক্রম অনুসরণ করে না, অর্ডার মেনটেন করে না। কিভাবে আছে এটা কোনো মুখ্য বিষয় না, কি আছে এখানে, আর A এবং B আছে, এখানে A এবং C আছে, এখানে B এবং C আছে। যেমন তুমি দেখো এখানে বিন্যাস হচ্ছে 2, মানে 2 ভাবে সাজাতে পারে, কিন্তু সমাবেশ হচ্ছে কত 1। সমাবেশ 1 হচ্ছে কিরকম, যেমন সেটা এখানে AB বা BA কি আছে, মূলত হচ্ছে কি A এবং B। তাহলে A এবং B, তাহলে এখানে বা বিন্যাস হচ্ছে কি যদি 2 হইতে পারে, সমাবেশ হচ্ছে কত 1। ওকে, সিমিলারলি যদি আমরা এখানে AC অথবা CA, তাহলে এখানে বিন্যাস হচ্ছে তোমার কত 2, কিন্তু সমাবেশ হচ্ছে 1, কারণ এখানে কি আছে A এবং C আছে। সিমিলারলি এখানে কি আছে B এবং C আছে। ওকে, তাহলে এখানে টোটাল বিন্যাস হচ্ছে কত 6, কিন্তু সমাবেশ হচ্ছে কত 3। যেমন আমরা যদি এরকম করি যে তিনটা থেকে দুইটা করে নিব, কতভাবে সাজাতে পারবো, এখানে তিনটা থেকে তিনটে নিলে, তেমন ABC তিনটা বুঝতে আসতে, তিনটা থেকে তিনটে নিলে কতভাবে দিতে পারবো, একভাবে দিতে পারবো, যে যা আছে তাই দিয়ে দিলাম। ওকে, কিন্তু সমাবেশ হচ্ছে বিন্যাস কত হবে সেটা আমরা কিভাবে করব, যেমন এখানে ABC ACB BAC BCA BCAB CB, অর্থাৎ ওটা 6 ভাবে সাজাতে পারবো। কিন্তু এখানে দেখো কিন্তু সমাবেশ হচ্ছে কত 1। দ্যাট মিনস দেখো তিনটা থেকে তিনটে নিলে 3 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল বলতে 3 × 2 × 1, মানে আমরা হচ্ছে কত 6 ভাবে সাজাতে পারবো। ওকে, যেমন এখানে আমরা যেমন এখানে একটা ক্যালকুলেটর আমি কালার করে দিলাম, ভিডিও পজ করে দেখতে পারো। ABCD এখানে 4টা বর্ণ আছে, তাহলে টোটাল 24 ভাবে সাজাতে পারি। A যদি একে ফিক্সড রেখে বাকিগুলো 6 ভাবে, B কে ফিক্সড রেখে বাকিগুলো 6 ভাবে, এভাবে করে টোটাল 6 6 6 6, মানে টোটাল 24 ভাবে সাজাতে পারি। তো 4টা ভিন্ন ভিন্ন বস্তু হলে আমরা 4P4 মিনস হচ্ছে কত 4 ফ্যাক্টরিয়াল। 4 ফ্যাক্টরিয়াল বলতে কত 24, 4 ফ্যাক্টরিয়াল বলতে কত 4 ফ্যাক্টরিয়াল বলতে 4 × 3 × 2 × 1, একটু খেয়াল করো 24, টোটাল 24 ভাবে সাজাতে পারবো। ওকে, কিন্তু দেখো এখানে এই শব্দটা হচ্ছে এরকম, দেখো AVBD, একটু খেয়াল করো, মানে একদম ইজি। এই যে ABCD, এখানে C নাই, C জায়গায় কি আছে B আছে। সির জায়গায় যদি B থাকে, তাহলে আমরা কি করতে পারি, যেখানে যেখানে এখানে C আছে সেই জায়গায় আমরা কি বসাতে পারি, B বসাতে পারি। তাহলে দেখো এখানে যেমন দেখো ABBD, দেখো আমি এই দুইটা একটা রিলেশন, দেখো ABBD দুইটা একই রকম। তারপর দেখো ABDB এই দুইটা মিলে একই রকম। তারপর দেখো ADBD, দেখো তাহলে এখানে টোটাল 24টা যদিও প্যাটার্ন হয়, কিন্তু 24টা প্যাটার্নের মধ্যে কিন্তু সবগুলো ইউনিক নয়। যেমন দুইটা মিলে একটা, দুইটা মিলে একটা, দুইটা মিলে একটা। যেমন দেখো BABD, তারপর হচ্ছে কি BABD। ওকে, এরকম দুইটা মিলে একটা। এভাবে করে টোটাল তুমি যদি হিসাব করে দেখো, তাহলে টোটাল 12টা পাবা। এটাকে আমরা এভাবে লিখতে পারি 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, মানে 24কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 12 হয়। এখন অনেকে দাবি করতে পারো যে এই রিলেশনটা কীভাবে ফ্যাক্টরিয়াল আকারে আসে। ওকে, এই দুইটা না হয় আমরা 2 দ্বারা ভাগ না করে 2 ফ্যাক্টরি কেন লিখলাম, সেটার একটু ব্যাখ্যা আমি এখানে দিচ্ছি। দেখো ABBB, অর্থাৎ এখানে আমার যে অরিজিনাল যেটা ছিল সেটা হচ্ছে ABCD, এখন CD না হয়ে সেই জায়গায় আমরা কি ইউজ করবো, BB ইউজ করব। তাহলে আমরা যেখানে CD আছে সেখানে যদি BB বসাই দিই, তাহলে কিন্তু এই 24টা প্যাটার্নের মধ্যে কিন্তু সবগুলো ইউনিক নয়। দেখা যাবে এখানে ABBB এখানে 6টাই একই রকম, মানে হচ্ছে কি এখানে তোমার এই সবগুলো একই রকম। তো প্রতি 6টা মিলে একটা করে বিন্যাস হবে, তাহলে এখানে প্রতি 6টা করে একটা বিন্যাস হবে। আমি এখানে লিখে দিছি 4 রকম যে আছে সেগুলো ABBB, BABB, এই 4টা প্যাটার্নের বাইরে আর কোনো কনফিগারেশন, ডিফারেন্ট কনফিগারেশন বা আর কোনো ডিফারেন্ট কনফিগারেশন নাই। তাহলে টোটাল 4টা, মানে আমরা এভাবে লিখতে পারি এটাকে টোটাল বর্ণ 4টা,
টোটাল বর্ণ 4টা, এটার মধ্যে 3টা একই রকম, তাহলে 3 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করলাম। 3 ফ্যাক্টরিয়াল 24কে 6 দ্বারা ভাগ করলে কত আসে 4, এই যে 4। তাহলে আমরা একটু খেয়াল করি, 4টা ভিন্ন ভিন্ন বস্তু হলে আমরা 4 ফ্যাক্টরিয়াল, যদি আমরা 2টা একই রকম হয়, যতটা একই রকম হবে ততটা ফ্যাক্টরিয়াল আকার আমরা কি দিব, ভাগ দিব। ওকে, তাহলে দেখো প্রতি ক্ষেত্রেই সমাবেশ কিন্তু কত 1, কারণ কেন দেখো এখানেও সমাবেশ, কারণ প্রতিটি ক্ষেত্রে আমরা ABCD আছে। ওকে, তাহলে আমরা এই যে 4P4 ইকুয়াল যদি 4 ফ্যাক্টরিয়াল, কিন্তু 4C4 হলে কত হবে 1 হবে, কারণ 4টা থেকে 4টা নিলে আমরা একভাবে নিতে পারবো। ওকে, তারপর আমরা এখানে দুইটা জিনিস ডিসকাস করব, সেটা হচ্ছে কি 0 ফ্যাক্টরিয়াল 1 কেন, এবং বিন্যাস এবং সমস্যার মধ্যে রিলেশনশিপটা কীরকম হবে। ওকে, তো বিন্যাস এবং সমস্যার মধ্যে রিলেশনটা কীরকম হবে সেটার জন্য একটু আমরা কাজ করতে পারি। যেমন আমরা একটু খেয়াল করো, বিন্যাস যখন NPN ইকুয়াল হচ্ছে কি NPR ইকুয়াল N ফ্যাক্টরিয়াল ইকুয়াল R ফ্যাক্টরিয়াল, সমাবেশ তখন 1 কেন, কারণ আমরা 4টা থেকে 3টা থেকে 3টা নিলে 3P3 ইকুয়াল হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, মানে হচ্ছে কত 6, সমাবেশ তখন কিন্তু 1, তাই না। 3টা থেকে 3টা নিলে আমরা একভাবে নিতে পারবো, বা 4টা থেকে 4টা নিলে আমরা যদি 4P4 হচ্ছে কত 4 ফ্যাক্টরিয়াল, কিন্তু 4PC3 আমি 4C3 হলে কত হবে, 4C4 হলে কত হবে 1। এখানে বিন্যাস যখন NPN বা NPR বা N ফ্যাক্টরিয়াল বা R ফ্যাক্টরিয়াল, সমাবেশ তখন 1, সুতরাং বিন্যাস যখন 1, সমাবেশ তখন হচ্ছে কত 1/R ফ্যাক্টরিয়াল। তাহলে সুতরাং বিন্যাস যখন NPR, এখানে N গ্রেটার দেন R, সমাবেশ তখন হচ্ছে কি NCR কে আমরা কি লিখতে পারি NPR বাই কত R ফ্যাক্টরিয়াল। ওকে, এটাকে আমরা একটা ভাবে করে সাজাই, বা NCR ইকুয়াল NPR বলতে N ফ্যাক্টরিয়াল বাই N মাইনাস R ফ্যাক্টরিয়াল বাই কত R ফ্যাক্টরিয়াল। সুতরাং NCR হচ্ছে কি N ফ্যাক্টরিয়াল বাই R ফ্যাক্টরিয়াল N মাইনাস R ফ্যাক্টরিয়াল। তাহলে এইটা হচ্ছে বিন্যাস এবং সমাবেশের মধ্যে জেনারেল সম্পর্ক। ওকে, তারপর আমরা একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে কি 0 ফ্যাক্টরিয়াল ইকুয়াল 1 কেন, তোমার পরীক্ষাটা অনেক গুরুত্বপূর্ণভাবে আসে, কিন্তু অলমোস্ট ক্ষেত্রে জিনিসটা একটু ভুল করে। দেখো জিনিসটা কীরকম, 0 ফ্যাক্টরিয়াল ইকুয়াল 1, এটা বা এভাবে লিখতে পারে ফ্যাক্টরিয়াল 0 ইকুয়াল 1, এটা প্রমাণ করো কীভাবে আসবে। দেখো NPR, এটা হচ্ছে আমরা বিন্যাসের বেসিক ফর্মুলা, N ফ্যাক্টরিয়াল বাই N মাইনাস R ফ্যাক্টরিয়াল। ওকে, কিন্তু আমরা যদি এরকম লিখি দিই, দেখো NPN, তাহলে অবশ্যই বুঝবা N ফ্যাক্টরিয়াল বাই N মাইনাস N ফ্যাক্টরিয়াল, দ্যাট ইজ N ফ্যাক্টরিয়াল বাই 0 ফ্যাক্টরিয়াল। দেখো এখানে NPN বলতে আমরা N ফ্যাক্টরিয়াল বলতে N ফ্যাক্টরিয়াল বাই কত 0 ফ্যাক্টরিয়াল। ওকে, তাহলে দেখো এই যে বিষয়টাকে আমরা এখন একটু ডিসকাস করতে পারি, এরকম একটু দেখো, দেখো 1 ইকুয়াল হচ্ছে কত 1/0 ফ্যাক্টরিয়াল, তাহলে 1 ইন্টু 0 ফ্যাক্টরিয়াল ইকুয়াল 1, সুতরাং ফ্যাক্টরিয়াল 0 ইকুয়াল 1 প্রুভড। এখন অনেকে প্রশ্ন করে যে আসলে এটা 1/0 হইল না, এটা 0 না, এটা 0 ফ্যাক্টরিয়াল। এটা অনেকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারে যে একটা রুমে কিছু নাই, যে কিছু নেই সেটা কত বসাতে পারে, আসলে এটা একভাবে যেভাবে আছে সেভাবেই। ওকে, তারপর আমরা নেক্সটে যাচ্ছি আরেকটাতে বিষয়তে, এগুলো ক্লিয়ার। ওকে, আমরা এখন একটু দেখব যে প্রমাণ করো যে আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা কানাডা শব্দটির বিন্যাস সংখ্যার 21 গুণ। তাহলে দেখো আমরা এখানে যেমন এর আগে যেমন দেখো 3টা থেকে 3টা বস্তু হলে 3 ফ্যাক্টরিয়াল, 4টা থেকে 4টা বস্তু হলে 4 ফ্যাক্টরিয়াল। আমরা দেখি এটা আমেরিকা শব্দটিতে এখানে যে আমেরিকা এটা অনেকেই দেখো আমেরিকা শব্দটির বিন্যাস, এটা তুমি যদি P1 বলো, P1 তাহলে কত হবে P1, এখানে টোটাল বর্ণ কয়টা 1 2 3 4 5 6 7টা, 7 ফ্যাক্টরিয়াল। এখানে কিন্তু দুইটা একই রকম, আমরা বলছিলাম যতটা একই রকম হবে ততটা ফ্যাক্টরিয়াল আকারে ভাগ দিব। তাহলে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ দিলে কত হবে, এটা কত হবে 7 ফ্যাক্টরিয়ালকে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করলে আমি এখানে একটু লিখে দিছি আগে থেকে যে 2520। ওকে, তারপর দেখো কানাডা CANADA, কানাডা শব্দটির বিন্যাস P2 যদি বলে এটাকে P1 P2 দ্বারা প্রকাশ করতে পারে। এখানে টোটাল বর্ণ হচ্ছে কয়টা 1 2 3 4 5 6টা, 3টা একই রকম 3 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করলে ক্যালকুলেটর প্রেস করে দেখবো 120 আসে। এখন যদি বলো P1 বাই P2 ইকুয়াল হচ্ছে কত 7 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, তাহলে কত হবে এটা 2520 বাই 120 ক্যালকুলেশন করলে 21, সুতরাং P1 হচ্ছে কি 21 ইন্টু কিন্তু P2, এটা প্রমাণ করতে বললো তাহলে প্রুভড। ওকে, অর্থাৎ আমেরিকা শব্দটি বিন্যাস সংখ্যা কানাডা শব্দটি বিন্যাস সংখ্যার 21 গুণ। এখানে
দুইটা অঙ্ক আছে একটু খেয়াল করে প্লিজ। দেখাও যে চ্যালেঞ্জ শব্দটি বিন্যাস সংখ্যা, প্রজেক্ট শব্দটি বিন্যাস সংখ্যার 4 গুণ, বা এখানে যে রাজশাহী শব্দটি, এগুলো আমি করাবো না, এই দুইটা তোমরা নিজেরাই করবে। একটু আমি এই দুইটা একই রকম, তোমরা একটু নিজেরাই করবে দুইটা। ওকে, তারপর ভিডিওটা পজ করে দেখবা আর কি, হ্যাঁ, প্র্যাকটিস করবা, খুব ইজি জিনিস। এখন থেকে আমরা ম্যাথমেটিক্স শব্দটি বিন্যাস সংখ্যা বের করব, এই শব্দটি বিন্যাস সংখ্যা বের করব। ওকে, তাহলে এটার বিন্যাস সংখ্যা, এটার বিন্যাস কত হবে, অ্যান্সার হবে কত, এখানে টোটাল বর্ণ কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে 11 ফ্যাক্টরিয়াল। এখানে দুইটা এম আছে, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করব, দুইটা এ আছে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করব, দুইটা টি আছে, দুইটা এ আছে, দুইটা এম আছে, 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করবো, অ্যান্সার হবে এটা। ওকে, কিন্তু দেখো এখানে ক্যাপিটাল এম এবং স্মল এম কিন্তু এক নয়, যার কারণে এখানে আমরা কি লিখব, 11 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, দুইটা এ দুইটা টি, দুইটা এম। দেখো যদিও এখানে তোমার দুইটা এম একই রকম, কিন্তু এখানে ক্যাপিটাল এম এবং স্মল এম কিন্তু কি নয়, এক নয়, যার কারণে আমরা কি করব, 2 ফ্যাক্টরিয়াল দ্বারা এখানে যেমন ভাগ করছি এখানে ভাগ করব না। ওকে, তারপর দেখো এই অঙ্কটা, এটা আমি একটু এদিকে একটু মুছে দিচ্ছি, তারপর করছি, একটু খেয়াল করো। ওকে, যেমন এই অঙ্কটা একটু দেখো, কতগুলো অক্ষর বিশিষ্ট একটি শব্দের সবগুলো বর্ণ নিয়ে 120 উপায়ে সাজানো যায়, মোট কতটি বর্ণ আছে। দেখো তাহলে মোট যদি তোমার কত হয়, যে আমরা সবগুলো থেকে সবগুলো নিলে, আমরা যেমন 3p3 ইকুয়াল আমরা কত বলছিলাম, 3 ফ্যাক্টরিয়াল, 4টা থেকে 4টা নিলে আমরা 4 ফ্যাক্টরিয়াল বলছিলাম। তাহলে যদি আমরা এটা, তাহলে npn মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল, রাইট, সবগুলো বর্ণ নিয়ে যে ভিন্ন ভিন্ন যেহেতু পড়ছে, তাহলে আমরা যদি ধরি বর্ণ সংখ্যা nt, তাহলে npn, nটা থেকে nটা নিয়ে মানে n ফ্যাক্টরিয়াল হচ্ছে কত, 120 মানে হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল, তাহলে সুতরাং আমার n ইকুয়াল কত হবে, 5, অর্থাৎ ওই শব্দে বর্ণ ছিল কয়টা, 5টা। ওকে, তারপর দেখো 9 অক্ষর বিশিষ্ট একটি শব্দে কতগুলো বর্ণ এক জাতীয়, বাকিগুলো ভিন্ন ভিন্ন, শব্দটির মোট বিন্যাস সংখ্যা এত হলে তোমার কত, মোট কতগুলো বর্ণ এক জাতীয়। আমরা বলছিলাম যতটা বর্ণ এক জাতীয় আমরা ততটা ফ্যাক্টরিয়াল আকারে ভাগ দিই, যেমন এখানে 9টা বর্ণ, যদি আমরা আর ধরি আর সংখ্যক বর্ণ এক জাতীয়। ওকে, আর সংখ্যক বর্ণ যদি এক জাতীয় হয়, তাহলে বাকিগুলো ভিন্ন, তাহলে টোটাল 9 ফ্যাক্টরিয়াল যতটা একই রকম, ততটা টোটাল বিন্যাস হচ্ছে এটা। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা আর এর মান পাবো, এটা তোমার কত, 5 ফ্যাক্টরিয়াল, সুতরাং আর ইকুয়াল কত, 5। ওকে, তাহলে প্র্যাকটিস করতে থাকো, আমরা নেক্সট ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো।